হলিউড বলিউডের মতো বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি পরিচালিত ঢালিউড নামে। বিগত দশকগুলোতে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি ঢুকতে থাকলেও সাম্প্রতি তুফান, প্রিয়তমা, দরদ সহ কিছু বহুল আলোচিত সিনেমার হাত ধরে আবারও জেগে উঠেছে বাংলা সিনেমা। তুফান, খুব ভয় পাইছি রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলিউড বা বলিউডের কোন সিনেমা কত আয় করছে, কোন সিনেমা সব রেকর্ড ভঙ্গ করে দিচ্ছে, এগুলো খবর পাওয়া আমাদের কাছে নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। চলুন আর জেনে নেওয়া যাক সবচেয়ে বেশি আয় করা 10টি বাংলা চলচ্চিত্রের নাম। নাম্বার 10, নবাব। ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনায় থ্রিলারধর্মী চলচ্চিত্র নবাব। নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, বিপরীতে ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। 2017 সালের 26 জুন ঈদ উল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তি পায়। বাংলাদেশে 128টি হলে মুক্তি পায় নবাব। বক্স অফিসে সিনেমাটি আয় করে 11 কোটি। পুরো সন্ত্রাসবাদী। হ্যালো জান। নাম্বার 9, আম্মা জান। 1 কোটি 2 লাখ টাকা ব্যয়ে নির্মিত সিনেমা আম্মা জান। 145 মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র মুক্তি পায় 1999 সালের 25 জুন। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম, তার পুত্রের ভূমিকা অভিনয় করেছেন চিত্রনায়ক মান্না। এছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মৌসুমী, আমির খান, দীপজল, মিজু আহমেদ সহ আরো অনেকে। হায় হায় কালাম। সিনেমাটি আম্মা জান গানটি এখনো সবার মুখে মুখে। আম্মা জান, আম্মা জান। বক্স অফিসে সিনেমাটির আয় 11 কোটি টাকা। নাম্বার 8, পরাণ। রায়হান রাফি পরিচালিত প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা, মিম, শরীফুল রাজ ও ইয়াস রোহান। 2022 সালের 10 জুলাই 11টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। 12 কোটি টাকা আয় করে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকায় 8 নম্বরে রয়েছে পরাণ। নাম্বার 7, পাসওয়ার্ড। 2019 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি মারপিট অপরাধ ভিত্তিক চলচ্চিত্র পাসওয়ার্ড। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাকিব খান, তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন বুবলি। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে, তবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে 7 নম্বরে। সিনেমাটি বক্স অফিসে আয় করেছে 12 কোটি। নাম্বার 6, পিয়া আমার পিয়া। মারপিট প্রণয়ধর্মী সিনেমা এটি। পরিচালিত করেছেন বদিউল আলম খোকন। সিনেমাটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সাহারা। 2002 সালে পুনিত রাজকুমার অভিনীত কন্নড় ভাষার একটি সিনেমার রিমেক এটি। সিনেমাটি 2008 সালে 13 জুন বাংলাদেশের 33টি হলে মুক্তি পায়। বক্স অফিসে 15 কোটি টাকা আয় করে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় 6 নম্বরে জায়গা করে নিয়েছে পিয়া আমার পিয়া। প্রিয়া, আমার বন্ধুদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। নাম্বার 5, হাওয়া। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে এই রহস্যধর্মী নাটক সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাহুর রহমান সুমন। 2 ঘন্টার এই সিনেমাটি মুক্তি পায় 2022 সালের 29 জুলাই। এই সিনেমায় চানমাজির চরিত্রে চঞ্চল চৌধুরীকে বেশ ভালোভাবেই নিয়েছিল দর্শক। গভীর সমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকা পড়া 8 জন মাঝি আর এক রহস্যময় বেদনীকে ঘিরে সিনেমাটির কাহিনী। সিনেমার 3টি গানই জনপ্রিয় হয়েছে। সাম্প্রতিক ব্যবসা সফল সিনেমা হাওয়া। এখন পর্যন্ত এই সিনেমার আয় 16 কোটি। সাদা সাদা কালা কালা। ভয় পাচ্ছিস? নাম্বার 4, স্বপ্নের ঠিকানা। 111 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 1995 সালের 11 মে। পরিচালক এম খালেকের এই সিনেমায় অভিনয় করেছেন সেই সময়ের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। রোমান্টিক ধারার সিনেমা এই স্বপ্নের ঠিকানা। এই সিনেমায় আরো অভিনয় করেছিলেন আবুল হায়াত, প্রবীর মিত্র, ডলি জোহর, রাজীব দিলদার প্রমুখ। এই সিনেমার বিশ্বব্যাপী মোট আয় 19 কোটি। মতন একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করলে নাম্বার 3, বেদের মেয়ে জ্যোৎস্না। বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় 3 নম্বরে আছেন বেদের মেয়ে জ্যোৎস্না। 1990 সালে তোজাম্মেল হক বকুলের পরিচালিত সিনেমা এটি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, আর তার বিপরীতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। এই সিনেমার 11টি গানের মধ্যে প্রায় সবগুলি গানই জনপ্রিয় হয়েছিল। এই সিনেমা বিশ্বব্যাপী মোট আয় করে 20 কোটি। আমি বন্দি কারাগারি, ভালোবেসে খুঁজলি, এই মুহূর্তে ওকে জল্লাদের হাতে তুলে দিন। নাম্বার 2, প্রিয়তমা। 2 কোটি 50 লাখ টাকা ব্যয়ে নির্মিত রোমান্টিক অ্যাকশন ছবিটির পরিচালক হিমেল আশরাফ।
হৃদয় বিদারক প্রেম কাহিনী নিয়ে বানানো এই মুভির নায়ক সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বাংলাদেশের শীর্ষস্থানের অভিনেতা শাকিব খান। বিপরীতে আছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইদিকা পাল। 2023 সালের 29 জুন প্রকাশের পর প্রথম সপ্তাহে আয় করে 10 কোটি রুপি। বাংলাদেশি সিনেমা ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম আয়ের রেকর্ড। এই ছবিটি সর্বমোট আয় করে 41 কোটি। তোমাকে জানিয়ে খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? নাম্বার 1 তুফান। তুফান, খুব ভয় পাইছি রে। তুফান হলো সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র। 2024 সালে সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী সর্বকালের সবচেয়ে ব্যাপক মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র, যা প্রায় 20টি দেশে মুক্তি পেয়েছে। পাশাপাশি প্রথম এবং একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র যা প্রায় 56 কোটি টাকা আয় করেছে। এটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয় করা 10টি সিনেমার তালিকা। এর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরো দারুণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভয় পাচ্ছিস?